এই ধর এটা। এতটুকু ছেলে তুই, তোর এত বড় সাহস! তুই আমাকে টকাতে এসেছিস, আমাকে বোকা বানাতে এসেছিস। জানিস এর জন্য তো কি শাস্তি হতে পারে? চুপ করে থাকলে চলবে না, উত্তর দে। আমাকে মিছে কথা কওয়ার সাহস তুই কোত্থেকে পেলি? মিছে কথা কই? আমি তো আপনারে মিছে কথা কইনি। আমি তো কইছি অনেক দূর থেকে আমি আপনারে বেড দিতে এসেছি, সে তো সত্যি কথা। তর্ক করছিস তুই? তুই মিছে কথা কসনি? তুই কসনি ওই পুটলিতে সোনার গোপাল আছে? না মহারাজ, পুটলিতে সোনার গোপাল আছে এই কথা তো আমি কইনি, এই কথা তো উনি কয়েছেন। ও, তুই আমার সঙ্গে কথার খেলা খেলছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে ওই পুটলিতে সোনার গোপাল নেই, তবে কোথায় আছে? জাগ্রত সোনার গোপাল কোথায় আছে? দেখা দেখা আমাকে দেখা। আছে মহারাজ, জাগ্রত সোনার গোপাল আছে। কুমড়োটা করছে কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি চলেন রানীমা, তা না হলে ছেলেটি যদি সোনার গোপাল মহারাজকে দিয়ে ফেলে তাহলে তো আমাদের কিছুই দেখার থাকবে না। পেন্নাম হই রানীমা। ওরা শুধু না, মহারাজকে কি সোনার গোপাল দিয়ে দিয়েছে? হ্যাঁ গো, মহারাজের ওই ছেলেটি কি সোনার গোপাল দিয়ে দিয়েছে? না দেয়নি, কিন্তু সোনার গোপাল তো নেই। নেই মানে? আগে রানীমা এই একটুকে ছিল, কিন্তু এখন আর নেই। এই ছিল এই নেই, এ কেমন দাদা? সোনার গোপাল কি কপু নাকি? ঠিক আছে, তুমি এবার এসো। যথাজ্ঞে রানীমা। তোমরা চলো। আসুন রানীমা। দেখা কোথায় তো সোনার গোপাল, আমায় দেখা। আমার হাতে সময় নেই, সময় নেই, ঘড়িতে দেখা সময় আমার নেই। দেখা। এই তো মহারাজ, আমার নামও তো গোপাল। আমি দায়িত্ব নেই কইতে পারি, আমার চেয়ে বেশি জাগ্রত গোপাল আপনি আর কোথাও খুঁজে পাবেন না। দেখুন কেমন ড্যাব ডেবিয়েছে আছি। কি কইছিস তুই? এই যে কইলি সোনার গোপাল, তার কি হবে? আমার চেহারাটা দেখেন মহারাজ, ভালো করে দেখেন, আপনারাও দেখেন। আমি পেট মোটা কথাকার, দেখার যোগ্য গোপাল তো আমি নই, কিন্তু কথা কই সরেশ। সরসও বটে, আমার কথা সোনার মতোই জলমনে, তাই আমি সোনার গোপাল। আমার কথা শুনে দেখেন মহারাজ, আপনি ঠকবেন না। অতি উত্তম মহারাজ, বুদ্ধি আছে এই ছেলের। হ্যাঁ, কেমন কথার মার পেয়েছে। জাগ্রত সোনার গোপালের গপ্প শুনিয়ে রামলোচন্দ্রের বোকা বানিয়ে আপনার দরবার অব্দি চলে এসে। বাবা, এর বুদ্ধির তারিফ করতে হবে। রসরাজ ঠিক কথা কয়েছে, সত্যি তোর বুদ্ধি আছে। তুই বুঝেছিলিস রামলোচনলে না ধরলে আমার কাছ অব্দি আসা যাবে না, তাই তুই রামলোচনলে বোকা বানিয়েছিস। রামলোচন ধুরন্ধর, তাকে বোকা বানানো অত সহজ কথা নয়। একবার তোরে বাঘে পাই গোপাল, তোর কপালে দুঃখ আছে। যাক বাবা, মনে হচ্ছে কুমড়োটা বেঁচে গেল এই যাত্রায়। দেখলি বাপ রে, এই ছেলে যে খুব বুদ্ধি। এক গোপালকে দেখতে এসে আর এক গোপালের দেখা। ছেলেটার কথা শুনে মনটা ভরে গেল রে। চ আমরা ঘরে যাই, তোমরা চলো। মহারাজ, কিন্তু এতখানি মাথা খাটিয়ে আপনার সাথে কেন দেখা করতে এসেছে এইটা একটু জিজ্ঞেস করুন না মহারাজ। সোনার গোপাল টোপাল তো ভুয়ো, তো আপনার সাথে ওর কি দরকার হতে পারে এইতে জানার আমার খুব কৌতূহল হচ্ছে। ঠিক কথা। এই তুই আমার কাছে কেন এসেছিস? মহারাজ,
অনেক দূর থেকে অনেক বিপদ পার করে পার্বতীর এনে আপনার কাছে এসেছি মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য। মায়ের শেষ ইচ্ছে? মায়ের খুব অসুখ মহারাজ। মায়ের কথা দিয়েছি আমার জগৎ জোড়া নাম হবে, তাই আমি বঙ্গবিজয় বেরিয়েছি। প্রথমে এইছি বর্ধমান। বলে কি ছেলেটা বঙ্গবিজয়? এ কি ছেলেটা তোর মোয়া নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, ওরে কইতে দি, বঙ্গবিজয় তো ভালো কথা, তো তুই কি দিয়ে বঙ্গবিজয় করবি শুনি? মহারাজ, আমি সরস কথা কই মানুষরে আসাতে পারি, আর কিছু পারিনি। তাই মানুষরে আসি আমি বঙ্গবিজয় করতে চাই। কিন্তু সে কিতাব তো রাজা ছাড়া আর কেউ দিতেই পারবে না, তাই আমি আপনার চরণে এসেছি। আমার এই যে বাংলার রসরাজ উপাধি পেতেই হবে। এতক্ষণ আমি ভাবছিলাম তোর বোধহয় বুদ্ধি আছে, এখন দেখছি তুই নিতান্তই পোকা। এরা যে এখনই কুমড়োটারে নিয়ে মস্করা করতেছে। দেখ দেখ দেখ, তোর কথা শুনে সবাই কেমন হাসছে দেখ। আরে উচ্চাকাঙ্ক্ষার তো একটা সীমা থাকা চাই রে। হ্যাঁ, একবার ভেবেই দেখুন মহারাজ, যার উচ্চাকাঙ্ক্ষা এত হাসির, তাহলে তার কথা না জানি কত হাসির হবে। আমার সরস কথা শুনি দেখুন না মহারাজ, একখান অন্তত সুযোগ আমার দিন। এই তুই চুপ কর, বোকাদের সব কথা হাসিরই হয়। মাফ করবেন রসরাজ, একখান কথা তো আমার কইতেই হবে। আচ্ছা, বোকাদের সব কথাই যদি হাসির হয়, তাহলে মহারাজ আপনার কথাই আসেন কেন? তাহলে আপনিও কি গোপাল 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 ভাঁড়? বাহ, বাবা 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 বাবা, তুই তো বেশ চটপট কথা কস। তোরে আমার পছন্দ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোর ইচ্ছে পূরণ করতে আমি তোকে সাহায্য করব। তোকে আমার সবার রসরাজ খেতাব দেব। কিন্তু কিন্তু তার আগে তোরে একটা পরীক্ষা দিতে হবে। তোকে হারাতে হবে আমার সবার বিখ্যাত ভার পরাশর রসপুঞ্জরে। তাই হবে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি পরীক্ষা দিতে তৈরি। তবে তবে একটা শর্ত আছে। আবার কি সত্য মহারাজ? যদি তুই জিতিস, তুই বর্ধমানে রসরাজ হয়ে থাকবি। আর যদি জিততে না পারিস, তাহলে বংশ পরম্পরায় ওই রসরাজ পরাশরের নফর হয়ে থাকতে হবে। রাজি? কুমড়ো, এ কি ভয়ানক সত্য! দরকার নেই এই লড়াই। যদি হেরে যাস, সারা জীবন ওই লোকটার গোলাম হয়ে থাকতে হবে। গোলামি যে আমাদের তাতে নেই রে। আরে এমন দুধের শিশুরে এত বড় শর্ত দিলেন মহারাজ, দেখুন কেমন ভয় পেয়ে গেছে। শক্তি দাও মা। আপনার সত্যি আমি রাজি মহারাজ।
আমি শুনেছিলাম রাজারা খুশি হলে পুরস্কার দেয়। তা তুই কি পুরস্কার চাস বল? আপনি যদি আমারে পুরস্কার দিতে চান তাহলে আমার পুরস্কার হলো 100 গা চাবুক। হ্যাঁ মহারাজ, তবে 10 গা আমারে আর বাকি 90 গা আপনার প্রধান প্রহরী রামলোচনের।